This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতবর্ষে যে নতুন একটা পার্টি এসেছে, ককরোচ পার্টি, সেটা নিয়ে কি বলবেন? ভারতবর্ষে ককরোচ জনতা পার্টি নামক যে পার্টিটা হঠাৎ উত্থান ঘটেছে বা আবিষ্কার হয়েছে, এটা সম্পূর্ণ কংগ্রেস এবং বাম দ্বারা পরিচালিত একটা সংস্থা রয়েছে, যারা ভারতবর্ষকে অশান্ত করার জন্য, হিন্দুদের ক্ষতি সাধন করার জন্য, ভারতবর্ষের ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা মাফিক এই পার্টি উদ্ভব হয়েছে। এরা ভারতের ক্ষতি ছাড়া কিছুই চায় না, তাই এরা আগামী দিনে কিছুই করে উঠতে পারবে না, সেটা কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষের মানুষ বুঝে উঠতে পারবে। তাদের কি এই যে সামনে যে কাউন্সিলর ভোট আছে, সেখানে কি তাদের দাঁড়ানোর সম্ভাবনা কি আছে? সিজেপি পার্টি পশ্চিমবঙ্গে দাঁড়াবে ভোটে। আগে সিজেপি পার্টি নিজেদের পাটাকে পশ্চিমবঙ্গের মাটিতে রাখার একটা চেষ্টা করুক, তারপর তো দাঁড়ানোর ব্যাপার আছে। আমার মনে হয় না সিজেপি পার্টি যে জন্যে ভারতবর্ষে এসেছে, অভিজিৎ দেবকে এবং সৌরভ দাস, যে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র ভারতবর্ষকে অশান্ত করার জন্য, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিন্দুমাত্র সুযোগ ওদেরকে দেবে। আর পশ্চিমবঙ্গের এখন বর্তমানে যে জায়গা, যে পার্টি দাঁড়াক না কেন কোনো সুবিধা করতে পারবে না। আগামী 30-40 বছর এখন বিজেপি শাসন করবে এবং বিজেপি সরকার হিসেবে এখানে থাকবে, বাকি আর কেউ কিছু অঙ্গুলি হেলন করার ক্ষমতা রাখে। ভবিষ্যতে বা যে পার্টিটা আছে, সেটি সরকারের কি বিরোধী দল হয়ে কি সামনে আসতে পারে? 2-3 মাস পরে সিজেপি পার্টিটাই থাকবে কিনা আগে দেখতে হবে। উদ্দেশ্য যদি মহৎ থাকে তাহলে কেউ না থাকলেও একটা দাগ কাটতে পারে, কিন্তু এদের উদ্দেশ্যই মহৎ নয়। এদের অসৎ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে আপনি যদি দেখে থাকবেন, যন্তর মন্তরে যারা গেছেন তাদের রেপিস্ট, খুনি, আসামি, ঠিক আছে, গুন্ডা, বদমাইশ, এই ধরনের লোক গিয়ে ওখানে অশান্তির জায়গা তৈরি করেছে, যাদের ছাত্রদের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো লেনাদেনা নেই। যারা প্রকৃতপক্ষে ছাত্র, নিটের সমস্যা হয়েছে, যারা নিটের সমস্যা করেছে, পেপার লিক করেছে, তাদের সকলকেই সরকার ধরেছে এবং তাদের উপযুক্ত সাজা ব্যবস্থা হয়েছে। তারা সকলেই এখনো জেলে আছে, তাদের বেরোবার কোনো জায়গা নাই। কিন্তু যারা নিটে পেপার লিকের জন্য তাদের ভবিষ্যৎ নষ্ট হবে এই কথা ভেবে সরকার পুনরায় আবার পরীক্ষার ব্যবস্থা করেছে এবং তারা উত্তীর্ণ হয়েছে, তারা আনন্দ করেছে, ঠিক আছে, সেলিব্রেশন করেছে। তাহলে যারা সেলিব্রেশন করলো তারা কারা? আর এখানে যারা সিজেপির নাম নিয়ে
যন্তর মন্তরে এবং সারা ভারতবর্ষে অশান্তির জায়গা তৈরি করেছে, দূর দূর থেকে লোক এনে এখানে জড়ো করেছে, তারা কারা? ভারতবর্ষের মানুষের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে তাদের অসৎ উদ্দেশ্যের কথা। অনশন করার নাম করে ডায়াসের নিচে পিৎজা খাচ্ছে, দুবাই থেকে খাবার আসছে 2000-3000 প্যাকেট, বাংলাদেশ থেকে খাবার আসছে। ভারতবর্ষে আন্দোলন চলছে দিল্লিতে, দুবাইয়ের কি পার্ট আছে এখানে? বাংলাদেশের কি রোল আছে এখানে? আপনি এর থেকেই বুঝতে পারবেন যে বিজেপি পার্টি এমন শক্তিশালী পার্টি, তার নেতৃত্ব দিচ্ছেন কে? ভারতবর্ষের মানুষ যাকে নারায়ণের স্বরূপ মনে করছে, যাকে কৃষ্ণের স্বরূপ মনে করছে, যাকে মহাদেবের স্বরূপ মনে করছে, তিনি আর কেউ নন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অপমান মানে দেশের অপমান। তিনি আমাদের অভিভাবক, তাই তার যে অপমান হয়েছে, তার মার যে অপমান করেছে, এমন কোনো মানুষকে ভারতবর্ষে থাকার অনুমতি ভারতবর্ষের মানুষ দেবে না আগামী দিনে। এটুকুনি আমার মনের কথা আপনাকে আমি জানাচ্ছি। আমি যা বলছি আজকে, এটা সমস্ত ভারতবর্ষের পক্ষ থেকে বলছি, সমস্ত ভারতবর্ষের মনের কথা বলছি, অন্তরের কথা বলছি। মোদিজির অপমান, অমিত শাহজির অপমান এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অপমান আমরা কেউ কিন্তু ভালোভাবে মেনে নেব না। এর উপযুক্ত জবাব আমরা দেব এবং খুব শীঘ্রই দেব, যাতে ভারতবর্ষ থেকে এদের আর থাকার কোনো জায়গা না পায়, এখান থেকে পলায়ন করতে হয়, যেখান থেকে এসেছে সেখানেই যেন ফিরে যায়, তার ব্যবস্থা সারা ভারতবর্ষের মানুষ করবে। এবার একটা অন্য প্রসঙ্গে আসছে। দীর্ঘ 20 বছর পর কলকাতায় সত্য কথা বলার জন্য তিনি অপরাধী হয়েছিলেন। বাম জামানা ওনাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। তৃণমূল সে একই পথেই হেঁটেছে, তাকে আর ফেরত আনে। সে অনেকবার আসার চেষ্টা করেছে, কিন্তু তাকে আসতে দেওয়া। এনারও তো নিরপেক্ষ সরকার ছিল, তাহলে কেন এলো না? কেন আসতে দেওয়া হলো না? আজকে কিন্তু হিন্দুদের সরকার, তাই হিন্দু যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে সব সম্ভব। তাই আজ তাসলিমা নাসরিন আজকে কলকাতায় পাড়ি। তার একসময় তার লেখা একটি বই ব্যান করে দিয়েছিল আগের সরকার। এই বিষয়ে আপনার কি মতামত? রবীন্দ্রবাবুর কাছে আমার অনুরোধ, যদি মনে হয় ওই বইটি পড়লে ওই ধর্মের মানুষের চরিত্র সম্পর্কে আমাদের দেশের মানুষ সনাতনীরা অবগত হলে তাদের চোখ এবং কান দুটোই খুলবে, মস্তিষ্কের খুলবে, ঠিক আছে? তাহলে ওই বই প্রকাশিত করার প্রয়োজন আছে এবং তসলিমা নাসরিনকে বাহবা দেওয়ার প্রয়োজন আছে এবং তাকে পুরস্কৃত করার প্রয়োজন আছে। সিজেপি পার্টির ভবিষ্যৎ, এটা আপনি তারপর আমি আমি আপনাকে আবারও আগের প্রশ্ন ফিরে যাচ্ছি। বিজেপি পার্টির ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে? দেখুন, প্রকৃতির নিয়ম হচ্ছে নদী সাগরে যায়, কিন্তু কখনো যদি সাগর নদীতে আসে কি রূপ নিতে পারে? 20% মানুষ সদা সর্বদা একটা ভীতি প্রদর্শন করে, সেই 20% মানুষের এজেন্ট হয়ে সিজেপি এসেছে। তাই আমার বক্তব্য, যদি নদী 20% হয় আর
সাগর বা সমুদ্র যদি 80% হয়, তাহলে আপনি ভাবুন এই 80% যখন 20%-এর উপর বসাবে, পরিস্থিতি কি হতে পারে ভারতবর্ষে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। না থাকবে সিজিপি, না থাকবে 20%, তাহলে ভবিষ্যৎ আর কোথায়? ভবিষ্যৎ এই দেশ আমাদের, এই দেশ সনাতনীদের, এই দেশ হিন্দুদের। তাই এখন বর্তমানে ভারতবর্ষের যে অবস্থা, সমস্ত হিন্দু এক হয়ে গেছে। আর যতই সেকুলার, মার্ক্সবাদ, কংগ্রেস বা 20% বা খ্রিস্টান কমিউনিটি যে যা পারে বোঝা, কোনো লাভ হবে না। মানুষের চোখ খুলেছে, মানুষ হৃদয় দিয়ে ভাবার চেষ্টা করছে আগামী দিনে এই সমস্ত সিজেপি, কংগ্রেস, বাম, এদের সকলকে মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তার ব্যবস্থা চলছে। জয় হিন্দ, বন্দে মাতরম। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।